ব্রুট ফোর্স অ্যাটাক। তোমরা অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবে। কোনো পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য এই ব্রুট ফোর্স অ্যাটাক ব্যবহার করা হয়। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এই ব্রুট ফোর্স অ্যাটাকের সাহায্যে যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা যেতে পারে, কিন্তু সত্যিই কি এটা সম্ভব? সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে কাজ করে এবং এই ব্রুট ফোর্স অ্যাটাকের সাহায্যে সত্যিই কি যে কোনো পাসওয়ার্ড ক্র্যাক করা সম্ভব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে কি করতে হবে না, কোনো ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য ব্রুট ফোর্স অ্যাটাক যেভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো ব্রুট ফোর্স অ্যাটাক কীভাবে কাজ করে না, কোনো ব্রুট ফোর্স অ্যাটাক করতে গেলে আমাদেরকে প্রথমে ওয়ার্ড লিস্টের প্রয়োজন হয়, অর্থাৎ একটা পাসওয়ার্ড লিস্ট আর একটা ইউজার নেম লিস্ট। তো আমি অলরেডি দুটো এখানে লিস্ট বানিয়ে রাখছি, একটা পাসওয়ার্ড লিস্ট আর একটা ইউজার নেম লিস্ট। তো দুটো এখানে চারটা চারটা করে পাসওয়ার্ড বা ইউজার নেম রয়েছে। তো এটা ক্র্যাক করার জন্য আমরা যে ওয়েবসাইটটাতে চলে যাব, যে ওয়েবসাইটটা ইউজ করব, অর্থাৎ testphp.vulnerableWeb.com। তো এই সাইটটাতে আমরা চলে যাব। এখানে যে সাইন আপ পেজটা রয়েছে, এই সাইন আপ পেজটার মধ্যে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করব। তো এখানে কি আমরা ইউজার নেম টেস্ট আর পাসওয়ার্ড টেস্ট ইউজ করে লগ ইন করতে পারবো। তো আমরা যেহেতু এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি বললাম আগেই যে আমরা এখানে আগে থেকেই ক্রিয়েট করে রাখছি। তো এবারে আমরা কী করবো, বাবসুট ওপেন করবো। বাবসুট ওপেন করার পর এখানে যে প্রক্সি রয়েছে, প্রক্সিতে চলে যাব। এখানে আমরা যাব যে এখানে ইউজার নেম যে রয়েছে, ইউজার নেমে আমরা টেস্টের জায়গায় দিয়ে দেবো ABCD, এবং যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডের জায়গায় দেবো 1 2 3 4। দেওয়ার পর আমরা এখানে ব্রাউজারের মধ্যে প্রক্সিতে বাবসুট সিলেক্ট করব, আর এখানে ইন্টারসেপ্ট অন করব বাবসুটের মধ্যে, দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো। তাহলে দেখবে আমাদের রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হয়ে গেছে। যে রিকোয়েস্টটা রয়েছে সেই রিকোয়েস্টটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে কী করবো, সেন্ড টু ইন্ট্রুডার দিয়ে এখানে ইন্টারসেপ্ট অফ করে দেবো। ইন্ট্রুডারে গিয়ে এখানে দেখবে নিচে হয়তো আমার ছবিটা যেখানে রয়েছে সেখানে হয়তো এখন পাসওয়ার্ডটার ইউজার নেমটা রয়েছে, তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। তো মোটামুটি এখানে দেখবে ঠিক এই জায়গায় এই সোজা দেখবে ইউজার নেম আর পাসওয়ার্ডটা রয়েছে। তো এখানে কী করবে, প্রথমে যে ইউ নেম ইজ ইকুয়াল টু ABCD রয়েছে, ABCDটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবে। নেক্সট পাসওয়ার্ড যে 1 2 3 4 রয়েছে, ওই 1 2 3 4টা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবে। তারপরে কী হলো না, আমাদের দুটো পেলোড পজিশন সেট হয়ে গেল, মানে আমরা অ্যাড করে নিলাম। এরপরে এখানে যে অ্যাটাক টাইপ রয়েছে, এখানে এটাকে চেঞ্জ করবে ক্লাস্টার বম্ব। ক্লাস্টার বম্ব করার পর এখানে যে পেলোডস রয়েছে, পেলোড সেট 1 আর পেলোড সেট 2। তো পেলোড সেট 1-এর মধ্যে আমরা কী দেবো, ইউজার নেম দেবো। তো এখানে লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পর ইউজার নেম সিলেক্ট করবো। সিলেক্ট করে ওপেন করবো, তাহলে দেখবে আমাদের ইউজার নেমগুলো এখানে চলে আসছে। নেক্সট আমরা পেলোড সেট 2 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে লোডে ক্লিক করবো। নেক্সট পাসওয়ার্ডে ক্লিক করবো, ওপেন। তো আমাদের পাসওয়ার্ডগুলো এখানে চলে আসলো। তো এখানে পেলোড কাউন্ট 4, রিকোয়েস্ট কাউন্ট 16। তো এখানে আমরা কী করবো, এবারে স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করলে দেখবে আমাদের অ্যাটাকটা ফিনিশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, যেহেতু কম এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড রয়েছে বা পেলোড রয়েছে। তো এখানে কি পেলোড 1 পেলোড 2 যেটা ম্যাচ করছে বা যেটা লেন্থ সব থেকে বেশি, সেটাই হচ্ছে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমরা লেন্থে এখানে ডবল ক্লিক করে দেখে নিতে পারবো কোনটার লেন্থ সব থেকে বেশি। এটার লেন্থ সব থেকে বেশি 6281, আর স্ট্যাটাস কোড হচ্ছে 200 ওকে। আর এখানে ইউজার নেম টেস্ট আর পাসওয়ার্ড টেস্ট বা পেলোড 1 টেস্ট, পেলোড 2 টেস্ট ইউজ হয়েছে। এখানে আমরা রেসপন্সে গিয়ে যদি রেন্ডারে দেখি, দেখবে আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। তো এখানে লগ আউটের অপশান আসছে। তো আলটিমেটলি আমাদেরকে একটা ব্রুট ফোর্স অ্যাটাক পারফর্ম করার জন্য আমাদের ওয়ার্ড লিস্টের প্রয়োজন হয়। ওই ওয়ার্ড লিস্ট অনুযায়ী যদিও পাসওয়ার্ডটা বা ওই ইউজার নেম পাসওয়ার্ড বা শুধু পাসওয়ার্ড যদি ওই ওয়ার্ড লিস্টের মধ্যে থাকে, তবেই আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ড বা লগ ইন যে পেজটা রয়েছে, কিংবা আমরা যদি কোনো পাসওয়ার্ড ক্র্যাক করতে যাই, তবেই আমরা সেটা ক্র্যাক করতে পারবো। তো এখন কথা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক কীভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পারলে। তো নেক্সট কি না, আমাদের যে আমরা তো ব্রুট ফোর্স অ্যাটাক পারফর্ম করলাম। তো এখন কথা হচ্ছে এইভাবে কি সত্যি যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা সম্ভব? তো এবারে আমরা কী করবো, ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে নিউ ট্যাব ওপেন করে এখানে যে প্রক্সিটা আছে ডিসেবল করে নেব। ডিসেবল করার পর আমরা এখানে সার্চ করবো BRUTE ব্রুট ফোর্স ক্যালকুলেটর। সার্চ করার পর এখানে যে proxynova.com বলে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। তো এখানে আসার পর দেখবে এখানে পাসওয়ার্ডের অপশান রয়েছে, মানে আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ডটাকে আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করলাম, অর্থাৎ টেস্ট, আমরা যদি টেস্ট পাসওয়ার্ডটা দিই, এখানে টোটাল 4টা ক্যারেক্টার রয়েছে। শুধুমাত্র লোয়ার কেস ইউজ হয়েছে, কোনো আপার কেস ইউজ হয়নি, নাম্বারস ইউজ হয়নি, স্পেশাল ক্যারেক্টারও ইউজ হয়নি। তো এখানে নাম্বার অফ পসিবল কম্বিনেশন হচ্ছে 4,56,976। তো নেক্সট কি না, অ্যাটেম্পটস পার সেকেন্ড। তো অ্যাটেম্পট পার সেকেন্ডে কি না, 2 বিলিয়ন অ্যাটেম্প্ট করবে পার সেকেন্ডে MD5 ইউজ করে। তাহলে কত সময় লাগবে না, ম্যাক্সিমাম টাইম টু ব্রুট ফোর্স ইনস্ট্যান্টলি, অর্থাৎ কেউ যদি টেস্ট পাসওয়ার্ডটা রাখে সেটা সঙ্গে সঙ্গে ক্র্যাক হয়ে যাবে। নেক্সট কি, এবারে আমাদের যে মেন কোয়েশ্চেনটা ছিল যে সত্যি কি যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা সম্ভব? তো তার জন্য আমরা কী করবো, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবো। স্ট্রং পাসওয়ার্ড কীরকম না, সাপোজ কারো নাম আমরা নিয়ে নিলাম
সুন্দর। তো সুন্দর, শুধু যদি সুন্দর না হয়, নামটা এখানে ক্যাপিটাল এস আমরা ইউজ করব। অর্থাৎ এখানে তাহলে কী কী ইউজ হয়েছে না, লোয়ার কেস ইউজ হয়েছে, আপার কেস ইউজ হয়েছে, নাম্বারস ইউজ হয়নি, আর স্পেশাল ক্যারেক্টারও ইউজ হয়নি। তো এখানে টোটাল কম্বিনেশন হচ্ছে 617 মিলিয়ন। আর আমরা যদি MD5 ইউজ করি, অ্যাটেম্প্ট পার সেকেন্ডে 2 বিলিয়ন অ্যাটেম্প্ট পার সেকেন্ড যদি করি, ম্যাক্সিমাম টাইম লাগবে ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে ক্র্যাক হয়ে যাবে এটা। নেক্সট কি, আমরা যদি এখানে কোনো নাম্বার ইউজ করি, অর্থাৎ আমরা 1 2 3 যদি ইউজ করি, তাহলে কত হবে? তাহলে 10 ট্রিলিয়ন কম্বিনেশন হচ্ছে। নেক্সট কি, তো আমরা যদি এখানে ম্যাক্সিমাম টাইম টু ব্রুট ফোর্স দেখি 1 ঘন্টা 27 মিনিট। শুধুমাত্র নাম্বার অ্যাড করতেই আমাদের এটা বেড়ে হয়ে গেল, যেটা ইনস্ট্যান্টলি ছিল সেটা বেড়ে হয়ে গেল 1 ঘন্টা 27 মিনিট। নেক্সট কি, আমরা যদি কোনো এখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, যেমন @ ইউজ করি, তাহলে কতক্ষণ লাগবে? 1 সপ্তাহ 20 ঘন্টা। তো 1 উইক 20 আওয়ার্স ম্যাক্সিমাম টাইম টু ব্রুট ফোর্স। তো এবার একটা সিম্পল কথায় আসি। তো আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ সুন্দর @123, তো এই সিম্পল পাসওয়ার্ডটাকে ক্র্যাক করতে আমাদের সময় লাগবে 1 সপ্তাহ 20 ঘন্টা। তো আমি যদি এতদিন টাইমও না ধরি, আমরা যদি 4 দিনও ধরি, তো 7 দিন 20 ঘন্টার জায়গায় আমরা যদি 4 দিন ধরি, তো তোমার পক্ষে কিংবা আমার পক্ষে কিংবা যেই হোক যারা ভিডিওটা দেখছো, তোমাদের পক্ষে কি সম্ভব হবে 4 দিন ধরে কিংবা 1 সপ্তাহ ধরে কারো পাসওয়ার্ড ক্র্যাক করতে বসা? যে তোমার সিস্টেমটাকে কিংবা যে ডিভাইসটা ইউজ করছো সেই ডিভাইসটাকে অন রেখেছো, কারো পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য 1 সপ্তাহ ধরে অন রেখেছো, কি 3-4 দিন ধরে অন রেখেছো? কারোর পক্ষেই সম্ভব নয় 1 সপ্তাহ 20 ঘন্টা ধরে একজনের পাসওয়ার্ড ক্র্যাক করা। কিংবা আমরা যদি এটাকে আর একটু নামটাকে যদি বড় করে দিই না, আরও কঠিন হয়ে যাবে। কীরকম? আমরা যদি এখানে নাম নিয়ে নিই সৌম্যদীপ, সৌম্যদীপ, শুধুমাত্র নামটাই ক্র্যাক করতে সময় লাগবে 3 মিনিট 21 সেকেন্ড। এর সাথে সাথে আমরা যদি এখানে 1 2 3 যদি নাম্বার অ্যাড করে দিই, তাহলে 1 মাস 1 সপ্তাহ। তার সাথে সাথে যদি আমরা এখানে @ ইউজ করি, 20 বছর 6 মাস, তাহলে ম্যাক্সিমাম টাইম টু ব্রুট ফোর্স 20 ইয়ার্স 6 মান্থস। তাহলে এতদিন টাইম লাগবে কারো পাসওয়ার্ডটাকে ক্র্যাক করতে। আমার পক্ষে হোক বা যারা ভিডিওটা দেখছো, তো তোমাদের পক্ষে কি সম্ভব হবে বা আমার পক্ষে কি সম্ভব হবে যে 20 বছর 6 মাস ধরে কারো পাসওয়ার্ড ক্র্যাক করতে বসা? কোনোদিনই সম্ভব না। তাহলে আমরা যে কোয়েশ্চেনটা আমরা করেছিলাম ভিডিওর শুরুতে, যে আদৌ কি ব্রুট ফোর্স অ্যাটাকের সাহায্যে যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা সম্ভব? তো এর অ্যান্সার হবে হ্যাঁ, সম্ভব। সম্ভব নয় এরকম নয়, সম্ভব। যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা সম্ভব। কিন্তু যে টাইমটা লাগবে সেই টাইমটা মানে হিউজ একটা টাইম লাগবে। অর্থাৎ 20 বছর 6 মাস ধরে কারো পাসওয়ার্ড ক্র্যাক করতে সময় লাগবে এই সিম্পল পাসওয়ার্ডটাকে। তো সেহেতু পাসওয়ার্ড ক্র্যাক করা যাবে, কিন্তু যে টাইমটা লাগবে সেটা হচ্ছে হিউজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্রুট ফোর্স অ্যাটাক কীভাবে কাজ করে, এবং সত্যি এই ব্রুট ফোর্স অ্যাটাকের সাহায্যে যে কোনো পাসওয়ার্ডকে ক্র্যাক করা সম্ভব কি সম্ভব না। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।